হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার এই শুটকি রেসিপিটি। আমি আশা করব আপনারা একবার যদি ঘরে তৈরি করে খান ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানাবেন, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করা যায় মজাদার এই শুটকি রেসিপিটি। লেটস গো। এখানে আমি 5 মিশালি শুটকি হালকাভাবে একটু তেলে নেব। শুটকি তেলে রান্না করলে শুটকির টেস্ট একটু ভালো আসে। এভাবে আমি হালকা লাল লালভাবে শুটকিটা ভেজে নিছি। এভাবে শুটকিটা ভেজে যদি আপনারা এই প্যানের মধ্যেই পানি দিয়ে দিবেন তাহলে পানিটা গরম হয়ে যাবে। গরম পানি দিয়ে এভাবে ধুয়ে নেন, তাহলে শুটকির গন্ধ যে পছন্দ করে না সেও এই রান্নাটা খেতে পারবে। এখন আমি শুটকিটা খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেব। শুটকি রান্না করার জন্য আমি একটি প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এক মিনিট পরে আমি একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা আমি হালকা লাল একটু লাল করে নেব। আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে, আমি এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি দেশি রসুন 2টা দিচ্ছি। দুই মিনিট নাড়াচাড়া করে রসুনের ফ্লেভারটা একটু তেলের সাথে মিশলে আমি এর মধ্যে বাদবাকি সব কিছু দিয়ে দেবো। এখানে আমি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আবার আজকে আমি শুটকিটা ভুনা করব আলু দিয়ে। আমি পেঁয়াজটা 2-3 মিনিট তেলের মধ্যে একটু সফট করে নিছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ। গুঁড়া মশলা দেওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এক চামচ হলুদের গুঁড়া, কুচি কুচি করে 2 চামচ মরিচের গুঁড়া, কারণ শুটকিতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। আধা চামচ ধনিয়ার গুঁড়া,
আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলু কুচি দিয়ে দিচ্ছি। এখানে আলুটা এক পোয়া পরিমাণ হবে। এখন আমি আলুটাকে ঢেকে দেব। মিডিয়াম তাপে আমি আলুটাকে 10 থেকে 12 মিনিট কষায় নিব। আমি ঢেকে 12 মিনিট আলুটাকে কষায় নিছি। আমার আলুটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি শুটকিগুলো দিয়ে আর 5 মিনিট কষাবো। পাঁচ মিনিট পরে আমি 5 মিনিট কষায় নিচ্ছি শুটকিটাকে। অল্প পানি দিচ্ছি, খুব বেশি না, এটা গাও মাখা পানি থাকবে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি ধনিয়া পাতা দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাইকে দিছিলাম। এখন আমি নামায় ফেলবো। আর নামানোর আগে অবশ্যই আপনারা লবণটা চেখে দেখবেন ঠিক আছে কিনা। আমারটা ঠিক আছে। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।